আমি ওই অভিনেতার মতো নাম চাই, নাম হবে না। শেখার চেষ্টা করো আর শিখতে গিয়ে আনন্দ পাও। আনন্দটা পেতে হবে সম্পূর্ণ নিজের চাহিদার উপরে। তুমি তোমার খোঁজার রাস্তায় কাজ করো, দেখবে তুমি আনন্দ পেয়ে যাবে। তখন তোমার যদি একটু নাম হয়, বঙ্কিমের কথা, আমি ওই অভিনেতার মতো নাম চাই, নাম হবে না চাইলে। আমি খুব স্বীকৃতি চাই, যদি এইটাই প্রধানত চাই, হবে না স্বীকৃতি। তাহলে আমি ওগুলো চাওয়া, মানুষের চাওয়া ওগুলো, যেন আমাকে অনেক লোক যদি খুব টাকা পয়সা দেয় এবং অনেক যদি নাম হয়, আমার খুব ভালো লাগবে। মাইকেলও তাই চেয়েছিলেন, যশ চাই মা, কিন্তু যশ পেয়েছেন কবে? তার সমস্ত কাজ করার পরেও পাননি, অনেক পরে পেয়েছেন। জীবনে তো শুধু যন্ত্রণাই পেয়েছে। তাহলে আমি কি করে অভিনেতা বা অভিনেতাই বলি, আর কি করে আমার ভালো লাগার কাজটা করব? একমাত্র রাস্তাই হচ্ছে, তুমি যদি জীবন থেকে কিছু শিখতে চাও, যদি তুমি তোমার যে শিল্পের মাধ্যমে তুমি আছো সেই শিল্প যদি কিছু জানতে চাও, সেইটা শেখার চেষ্টা করো আর শিখতে গিয়ে আনন্দ পাও। ওই আনন্দ যদি যতখানি পাবে, পেতে গেলে তোমার পরিশ্রমগুলো আর তোমার কাছের তোমাকে ঘেঁষবে না। খুব পরিশ্রম হলেও তোমার আনন্দ হবে, খুব ভাল লাগবে, ওইটাই বাঁচিয়ে দেবে। আর যদি তোমার মনে হয় যে না বড্ড পরিশ্রম, তাহলে আর কিছু চেয়ে লাভ নেই, অন্য পথে যাও। হ্যাঁ, কি কোন পথে যাবে সে তোমার ব্যাপার। কিন্তু একটা কথা ঠিক, যদি তুমি পরিশ্রমে আনন্দ পাও, তুমি সারা জীবন আনন্দ পেয়ে যাবে। যে আনন্দ তোমায় কেউ দিতে পারবে না, একমাত্র তুমি নিজেকে দিতে পারবে, এবং তুমি অতি কষ্টের ভেতরেও আনন্দ পাবে বলে আমার ধারণা। আমার মানে বড় বড় মানুষদের কাজ দেখে, তাদের দেখে আমার নিজের জীবন, আমি আর একটা কথা, আমার নিজের জীবন, আমি খুব নিজেকে ভাগ্যবান মনে করি, সত্যি ভাগ্যবান আমি। হ্যাঁ, অনেকে মনে করতে পারে, বাইরের অনেকে মনে করে না আমি অত ভাগ্যবান নই, আমার এই হয়েছিল, আমার অনেক নাম হওয়ার কথা ছিল, আরও অনেক টাকা হওয়ার কথা ছিল, আমি যদি সিনেমায় ঢুকতাম। এখনও অনেকে মনে করে, মানে অনেকে বলে আমাকে, আমার কাছের পরিজনরা বলে, তুমি সিনেমায় গেলে, বম্বেতে গেলে তুমি এই করতে পারতো, এই করতে পারতে। হয়তো পারতাম না, জানি না, কিন্তু যাই হতো না কেন, আমি ওটা করতে গিয়ে যদি আনন্দ না পেতাম, তাহলে হ্যাঁ, তাহলে আমার পরিশ্রম করার মানে কি? পরিশ্রম করতে গিয়ে আনন্দ পেতেই হবে, শিখতে গিয়ে আনন্দ পেতেই হবে। হ্যাঁ, আর সেই বিশ্বাসটা রাখতেই হবে, আমি না এটা শিখতে আমার বড় আনন্দ হচ্ছে। আর সত্যি নিজেকেও চিনতে হবে, নিজেকে চিনতে গিয়ে যদি পরিশ্রম হয়, তাতে আনন্দ এইটাই। আমি তো এইটা চিনতে পারলাম, আমি নিজেকে। হ্যাঁ, আর আমি ওর চরিত্র করতে গিয়ে এই যে আচ্ছা এরম করে গলাটা করবো, এরম করে হাঁটাটা করবো, এরম করে করতে খুব আমার রেওয়াজ করতে হচ্ছে, রিহার্স করতে হচ্ছে, খুব পরিশ্রম হচ্ছে, কিন্তু করতে গিয়ে আমার খুব আনন্দ হচ্ছে। এই অনুভবটা যতক্ষণ থাকবে ততক্ষণ শিখে যাবে, ততক্ষণ আমি আছি। হ্যাঁ, আর শেখার শেষ হবে না। এই যে বলে না, ভালো বড় বড় অভিনেতারা বলে না যে শেষ জীবন অবধি শিখবো, সত্যি তো তাই। তারা শেষ জীবন অবধি শিখেই যায়, কেননা তারা জানে ওই শেখাটা যদি না থাকে, ওই আনন্দটা যদি না থাকে, তাহলে তার শেষ, তার ওই শিল্পী সত্তার ওখানে মৃত্যু হয়ে গেল। তাই তার শরীর যখন তাকে সেই 20-21 বছর বয়স যখন থেকে সে শুরু করে, তখন যেরকম শরীর থাকে, পরে তো সেরকম থাকে না। তবুও বড় বড় অভিনেতাদের যখন আমি দেখেছি যে আরে 60-70 বছর, সৌমিত্রের কথাই বলি, যদি আমাদের ঘরের মানুষ, আবার বাইরের অভিনেতাকেও দেখেছি, বিদেশি, ইউএসএতে বা অন্য জায়গায় বয়স্ক অভিনেতা, তার পাশে একজন কম বয়সী অভিনেতা করছে, সে খুব ভালো করছে, তার ফিজিক্যাল অ্যাজিলিটি খুব বেশি এবং খুব এনার্জি খুব। আর সেই বয়স্ক অভিনেতারা যখন করছে না, এরকম হালকাভাবে দুটো কথা বলছে, আমরা না সব কথার মানেও বুঝছি না, কিন্তু গ্লুড হয়ে তাকিয়ে আছি তার দিকে, সে কিন্তু করে যাচ্ছে এবং চেনা যাচ্ছে বয়স্ক অভিনেতাটাকে। আরে বাবা, এ হচ্ছে মাস্টার অভিনেতা, এ এখনও শিখছে এবং এ এখনও খুঁজছে, সেই জন্য এ বেঁচে আছে। এইটা রাস্তা, এটা তোমার শরীর কিছু করতে পারে না তাকে। সে যতদিন একটুখানি থাকবে, সে করে যেতে, বিছানায় শুয়ে পড়লে তো শুয়ে গেল, সে তো অন্য কথা, সবাই যাবে, দাঁড়িয়ে আছে, সে করে যাচ্ছে। না হলে সৌমিত্র এরকম চোখে প্রায় দেখতে পান না, তখনও সে ওই 4 অধ্যায় করছেন। কি করে পারে, কি করে? তার ওই আনন্দ থেকে পারে। কাজে ওইটা রাস্তা, আনন্দ পাওয়া। আনন্দটা
পেতে হবে সম্পূর্ণ নিজের চাহিদার উপরে। আমি চাই পেতে। আর ওই যেমন ধুলি সেও ভালো লাগে খেলিবার ছলে, তো প্রেম করলে ধুলোও ভালো লাগবে, হাতে মিনিয়ে ধুলো এরকম করে। এবারে কেউ একজন বলতে পারে, বা ধুলো ঘাটছিস কেন? আনন্দ হচ্ছে তাই ঘাটছি। এবারে এই ধুলো ঘাটা মানে কি, ওই তুমি তোমার খোঁজার রাস্তায় কাজ করো, দেখবে তুমি আনন্দ পেয়ে যাবে। তখন তোমার যদি একটু নাম হয় বঙ্কিমের কথা,